নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখতে পাবো সূর্যদীপার বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা যখন সকলে মিলে আনন্দ করছি, ঠিক তখনই কিন্তু কাকাই কাকিয়া বলে যে সূর্যদীপা, এবার কিন্তু আমাদের সকলে কলকাতায় ফিরে যাওয়াটা উচিত। তখন সূর্যদীপা, সোনারূপা সবাই বলে, না দিদি ভাই, তোমরা এখানে চলে আসো, আমরা সবাই মিলে একসাথে আনন্দ কাটাবো। তখন কাকাই বলে, ঠিকই বলেছ, বিষয়টা ভেবে দেখা উচিত। আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমরা সবাই আনন্দে ভালো থাকবো। এদিকে চারুও বলে, এসজি, এবার আমিও আমার মা বাবার কাছে চলে যেতে চাই, সেখানে গিয়েই সেটেল হতে চাই। তখন দীপা বলে, চারু, এসব কেন ভাবছো তুমি? তুমি আমাদের সাথে থাকবে। আমার সোনা মা তোমাকে মায়ের জায়গা দিয়েছে, আমি তোমাকে কখনো একা ছাড়বো না। ওদিকে চারু আর উর্মি সূর্য দীপাকে বলে, আজ তো তোমাদের ফুলসজ্জা। এই কথাটা শুনে কিন্তু দীপা সূর্য দুজনেই লজ্জা পেয়ে যায় যে এতগুলো বছর পরে আবার দুজনা একই সাথে একই ঘরে রাত কাটাবে। ওদিকে ঘরের বাইরে সোনারূপা দাঁড়িয়ে থাকলে দীপা বলে, সোনারূপা, তোরা বাইরে কেন? আয় আমার কাছে আয়, আজকে আমরা সবাই একসাথে থাকবো। তখন উর্মি দীপাকে সাইডে টেনে নিয়ে যায় আর বলে, কিরে, তুই আজকের দিনেও ওদেরকে কেন ডাকছিস? ওদের জন্য তো আমি আছি, তুই চিন্তা করিস না। ওদিকে সূর্য উর্মিকে বলে, উর্মি, তুমি সত্যিই পারো, তোমাকে শতকোটি প্রণাম, তুমি মেয়েদের সামনে আর দেখছি আমাদের সম্মানটা রাখছই না। উর্মি সূর্যকে বলে, এতদিন যে মেয়েদের সামনে দুজনে ঝগড়া অশান্তি করে এসেছো, তখন বুঝি লজ্জা লাগেনি, আর এখন ভালোবাসার কথা বলছি তাই তোমাদের লজ্জা পাচ্ছে? এটা বলে উর্মি তাদেরকে রেখে সোনারূপাকে নিয়ে বাইরে থেকে দরজা আটকে দিলে দীপা একটু এগোতে গেলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে, দাঁড়াও দীপা, কোথায় যাচ্ছ? ওরা তো ঠিকই করেছে, আমরা আজকে একসাথে এতটা বছর পর। ওদিকে রূপার মনে কিন্তু একটা অজানা ভয় কাজ করতে থাকে। রূপা চিন্তিত থাকায় সোনা জিজ্ঞাসা করে, কি হলো পাকা মেয়ে, তুমি আবার কি ভাবছো? তখন রূপা বলে, আমরা যতবার একসাথে থাকতে চেয়েছি ঠিক ততবার কিছু না কিছু হয়ে আমরা সবাই আলাদা হয়ে গেছি। তখন সোনা বলে, আমরা তো কথা দিয়েছি আমরা কখনো আলাদা হব না। ওদিকে সূর্যদীপা ভালো মুহূর্ত কাটায় আর দীপা একটা গান গায়। সেই গানটা শুনে রূপা কিন্তু ভীষণ অস্থির হয়ে ওঠে। রূপার মনে আরো ভয় কাজ করতে থাকে। রূপা আর কিছু না শুনে ছুটে যায় তার বাবা মার ফুলশয্যার ঘরে আর দরজা ধাক্কা দিতে থাকে, মা মা করে চিৎকার করতে থাকে। রূপার আওয়াজ শুনে সূর্যদীপা দুজনে দরজা খুলে আর রূপা বলে, মা, তুমি এই গানটা আর কখনো করবে না, তুমি বলো, প্রমিস করো এই গানটা কখনোই করবে না। ওদিকে সূর্য সোনাকে জিজ্ঞাসা করে, রূপার কি হয়েছে, ও এভাবে ছুটে আসলো কেন? সোনা বলে, জানি না, মায়ের এই গান শুনে ও কেমন যেন অস্থির হয়ে উঠেছিল, তাই ও ছুটে এসেছে। ওদিকে রূপা তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, রূপা তোমাকে ছাড়া মরেই যায়। দীপা যেই ছায়া মূর্তিটা আগে দেখেছিল সেই বুড়িমার, আজ রূপা বারবার সেই ছায়াটাই দেখতে পাচ্ছে, সেই বুড়িমার। আর রূপা তার মাকে জড়িয়ে ধরা অবস্থায় পিছন দিকে যখন দেখতে পায় সেই বুড়িমার ছায়া, তখন রূপা চিৎকার করে ওঠে, কে আছো, কে ওখানে আছো, বেরিয়ে এসো বলছি। তখন সূর্য বলে, কি হলো রূপা মা, এখানে তো কেউ নেই, তুমি এরকম কেন করছো? রূপা ঘর থেকে ছুটতে বেরিয়ে যায় আর সেই ছায়ামূর্তি সেই বুড়িমার পিছু নিতে থাকে আর বলে, দাঁড়ান আপনি, আপনি দাঁড়ান, যাবেন না। তখন রূপা জিজ্ঞাসা করে, কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনি আবার কেন ফিরে এসেছেন, কি চাইছেন আপনি? সেই বুড়িমা আবার বলে ওঠে, বড় বিপদ তোদের সামনে, বড় বিপদ, তোরা এক হতে পারবি না, একসাথে থাকতে পারবি না, তোদের জীবনটা আবার এলোমেলো হয়ে যাবে। রূপার পিছন পিছন সূর্য, দীপা, সোনা সবাই ছুটে আসে আর সেই বুড়িমাকে দেখে দীপাও চমকে যায়। দীপা একটু আগেই কিন্তু এই মহিলাকে দেখেছিল তার ঘোরের মধ্যে, কিন্তু না, এখন তো দেখছি এটা ঘোর ছিল না, এটা সত্যিই সেই বুড়িমা ছিল। সেই বুড়িমা সকলকে বলে, তোদের সবার সামনে অনেক বিপদ, আমি তোদেরকে এইগুলো বলছি বলে আমাকে পুলিশে দিবি না তো? সোনা বলে, তাই বলে এইভাবে জানলার বাইরে উঠে দেবেন? আমরা তো সবাই একসাথে থাকবো। তখন বুড়িমা বলে, না, তোরা একসাথে থাকতে পারবি না, তোদের জীবনটা এলোমেলো হবেই। তখন সূর্য রেগে গিয়ে বলে, আপনি যদি এই ধরনের কথা আবার বলেন তাহলে আমরা কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। ওই বুড়িমা বলে, আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে, কার জীবনে কিভাবে বিপদ আসে আমি সেটা আগে থেকেই বুঝতে পারি, তোদের জীবনটা ছাড়খাড় হতে চলেছে। সূর্য রেগে গিয়ে বুড়িমাকে বলে, কি দেখতে পান আপনি, কিসের ভয় দেখাতে চাইছেন বলুন তো? তখন ওই বুড়িমা বলে, তোরা যে এই সুখের সংসারটা একসাথে করতে চাইছিস, এটা হবে না, কারণ তোদের জীবনে আবার কেউ আসবে, আবার ভেঙে দেবে তোদের এই সংসারটা। দেখতে পাবো যে জেলের মধ্যে একটা কয়েদি বন্দী থাকে আর পুলিশ তাকে বলছে যে আপনার কাল ছুটি। তবে কি বন্ধুরা, আমরা বুঝে নেব বা ধরে নেব যে এই কয়েদিই কিন্তু দীপা আর সূর্যের জীবন ছারখার করতে চলেছে?
দীপা সূর্য সোনারূপা কথা দেয় যে না আমরা যাই হয়ে যাক আমরা কেউ কারোর হাত ছাড়বো না, এই বলে বুড়িমার দিকে তাকালে দেখে বুড়িমা গায়েব। তবে কি বন্ধুরা এই নতুন শয়তান এসেই কি সূর্যদীপা সোনারূপার জীবনটা আবার এলোমেলো করবে? দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।